নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। সকালবেলায় এরকম সবাই উঠে পড়েছে, চা খাওয়া হচ্ছে। চাটা খেয়ে দিয়ে তারপরে বেলায় টিফিনটা তৈরি হবে। টিফিনে কি খাওয়া হবে দেখা যাক কি হয়। এই যে মা শাক যে সকালে তোলা হয়েছিল সেগুলো কাটা হয়ে গেছে। আমরা চা খাচ্ছি, চা খেয়ে দিয়ে তারপরে টিফিনের জোগাড় হবে। এই যে মা বেগুনি তৈরি করছে, সেই বেগুনি রান্টু ভিজে নিচ্ছে, মা এই পাশ থেকে ছেড়ে দিচ্ছে। তো বেগুনিগুলো এইভাবেই হয়ে যাচ্ছে। বেগুনি সকালবেলা বেগুনি, মুড়ি আর কচি মূলো দাদা বাজার থেকে নিয়ে এসেছিল। তো সেই কচি মূলো যেমন শশা যেমন খেতে লাগে, কচি মূলোগুলো ঠিক সেই রকম খেতে। তো মূলো, বেগুনি আর মুড়ি সকালবেলা হবে টিফিন। দেখুন মা ছেড়ে দিচ্ছে আর রান্টু ছেঁকে তুলে নিচ্ছে। এইভাবেই সকালটা হলো। তারপরে দুপুরের খাবারের জোগাড় হবে। একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। খড়গপুরে সকালবেলা রান্না খাওয়া দাওয়া কীরকম হলো এই দেখুন, কি সুন্দর বেগুনিগুলো হচ্ছে। এই দেখুন কি সুন্দর সকালে বেগুনিগুলো হয়ে গেছে। এবার এই বেগুনিগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে সবাই মিলে। মুড়ি টুড়ি খাওয়ার পর তারপরে হবে দুপুরের খাবারের আয়োজন। আজকে চিকেন হবে। তো মেয়ের চিকেনটা আমি রান্না করব আর আমাদের চিকেনটা মা রান্না করবে। আর সকালে যে ডিমটা নিয়েছিলাম মুরগির ঘর থেকে, তো মেয়ের জন্য সেই ডিমটা সিদ্ধ করব। আর এই যে আমি যাচ্ছি, কালকে তো বিষ্ণুপুর যাওয়ার আছে, তো সেই জন্য পাশের দোকান থেকে একটা ছোট ওয়াইপস কিনতে হবে। আমাদের তো বড় ওয়াইপস, তো বড় ওয়াইপসটা আনা হয়নি কলকাতা থেকে। তো ছোট ওয়াইপস একটা কিনতে যাব। পাশেই একটা ওষুধের দোকান আছে, তো আমি সেখানেই যাচ্ছি একটা ওয়াইপস কিনতে। তো আমাদের এই খড়গপুরের গলি থেকে বেরিয়েই সামনে একটু মোড়টা ঘুরলেই একটা ওষুধের দোকান আছে। এই যে আমাদের খড়গপুরের গলি, বাড়ির গলি। আর এই বাঁদিকে যাব। আর এই বাড়িটা একদম পোড়ো বাড়ি, ভাঙা অবস্থায় ছিল, তো সেটা বিক্রি হয়ে গিয়ে যারা নতুন কিনেছে তারা এত সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর এটাই তো সবাই জানেন আপনি, আমাদের খড়গপুরের দুর্গা মন্দির, এখানেই আমাদের দুর্গা পুজো হয়। এখানে বেশিরভাগটাই সব এরকম দুর্গা মন্দির করা থাকে। এই দুর্গা মন্দিরের ভিতরেই দুর্গা ঠাকুর পুজো হয়। আর সারা বছর দুর্গা মায়ের একটা ছবি থাকে, তো সেই ছবিতেই নিত্য পুজো হয়। আর যখন পুজো হয় তখন পুজোর সময় ঠাকুর তুলে প্রতিমা এসে এখানে পুজো হয়। তো এই দুর্গা মন্দিরের জাস্ট 2-4টে বাড়ির পরেই একটা ওষুধের দোকান আছে। তো সেই ওষুধের দোকানেই এই যে পাশ দিয়ে দুর্গা মন্দিরের পাশ দিয়ে একটা ছোট রাস্তা আছে, সেখান থেকে আমাদের বাড়ি যাওয়া যেত। কিন্তু এখন যারা পাশে থাকে তারা নেই বাড়িতে, তো চাবি দেওয়া বলে আমরা যেতে পারলাম না, আমি ঘুরে আসলাম। আর এই ওষুধের দোকান থেকে একটা ওয়াইপস নেব, ছোট ওয়াইপস, কেননা বিষ্ণুপুর যে যাব সেখানে ওয়াইপসের দরকার। মেয়ে ছোট, হাত মোছা পরিষ্কার করার জন্য একটা ওয়াইপস দরকার। তো এই ওয়াইপসটা কিনলাম। আর পাশের একটা দোকান থেকে ছোট গার্ডার একটু নেওয়ার আছে, তো এখানে ওয়াইপসটা নিয়ে তারপরে চলে যাব পাশের ওই দোকান থেকে একটা গার্ডার নেব। গার্ডার কিনে তারপরে বাড়ি ফিরবো। ততক্ষণে মা মাংসর সমস্ত কিছু রেডি করে রেখেছে, আমাদেরটা মা করবে আর আমি মেয়ের মাংসের ঝোলটা আমি করব। মেয়েরটা একটু মাংসটা নরম করতে হবে বেশি, প্রেসার কুকারে দেব। তো মেয়ের ঝোলটা আমি করব, মাকে বলেই এসেছি, আর আমাদেরটা মা করবে। তো সে মা এই সময় যে সকালে পালং শাকটা তোলা হয়েছিল, তো সেই পালং শাকের তরকারি, একটা ধনেপাতার চাটনি করবে বলেছে মা। তো ধনেপাতার চাটনি, পালং শাকের তরকারি আর মাংসটা মা করবে, আমি মেয়ের ঝোলটা করব। করে দুপুরের খাওয়া দাওয়া হবে। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই দেখুন, এই গার্ডারটা নিলাম আর এই ওয়াইপসটা নিলাম, নিয়ে বাড়ি যাচ্ছি।
এখানে আমাদের সামনে তোর গাড়িতে আমাকে বসতে দিবি? খেলছে সকালবেলা রোদেতে, আমার মেয়েও খেলছে। এই যে মাংস কষানো চলছে, এই যে আমাদের মুরগির মাংস। আমাদের রান্টু বলেছে মুরগির ঝোল খাবে। আর এই যে ডিমটা সিদ্ধ হচ্ছে মেয়ের জন্য, একদম ঘরের বাড়ির দেশি মুরগির ডিম। আর এই যে আমি একটু আদা রসুন বেটে নিচ্ছি, আর সবজিও আর ঝোলের গাজর আলু সব কাটা হয়ে গেছে। আর এই যে সকালের পালং শাক তুলেছিল মা, বড়ি দিয়ে রান্না করেছে, ভাত হয়েছে, আর হয়েছে একটু ধনেপাতার চাটনি। আজকের মেনু সকালবেলার এটাই, খুব বেশি নয়। মাকে বলেছি হালকা ফুলকা খাবো, কেন কালকে বিষ্ণুপুর যাওয়ার আছে, গ্যাস অম্বল হয়ে গেলে অসুবিধা আছে, তো সেই জন্য। এই যে মেয়ের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। আমার শরীর খারাপ তুই জানবি, আমার খুব প্রিয় গেছে। তুমি এরকম করে না যেটুকু একটু শো রেস্ট নে, তারপর আবার খেলবি। আগে একটু এনার্জি নে, যে আবার দুম সারাদিন খেলবি। এবার তো আমাদেরকে একটু জল দিয়ে দেবো, ওটা হয়ে গেছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে যাব বিষ্ণুপুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। আজকে দুপুরের খাওয়া দাওয়া এই যে মেয়ের ঝোল হয়েছে, আমাদের চাটনি, মূলো ভাতে দিয়েছিল, আর এইখানে হয়েছে আমাদের মাংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।